বুধবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক মোহাম্মদ শহীদ শেখকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় আবুল শেখ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক ও সচেতন মহল। ঘরে বসেই কিনুন পছন্দের সব দ্য লাইফ। আমি আজ বিকাল 6টার দিকে এখান দিয়ে বাসায় যেতেছিলাম, আমার বাসা আটকরা। তো যখন শুনতে পারলাম এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেছে, তো ওইটা আমি অটো থামাইয়া ঘটনাস্থলে গেলাম, বাসায় গেলাম, কালাম মেম্বরের বাসায়। কালাম মেম্বরের বাসায় যখন গেলাম, যাই দেখলাম যে অনেকে হাজির হইতেছে। তখন আমি চিন্তা করলাম যে একটা ছবি তুলি। আমি নিউজের জন্য একটা ছবি তোলার জন্য যখন ক্যামেরাটা বের করছি, তখন এই যে আবুল করে যে ছেলেটা, এই ছেলেটা আসছে, আইসা আমার থাপাদা আমার ঘাড়ের মধ্যে ধরছে। ঘাড়ের মধ্যে ধরে বলতেছে যে সাংবাদিকের এখানে কেন? বললাম আমি সাংবাদিকের কি কাজ এখানে, কি কেন এখানে আসছো? এই কথা বলে আমার ঘাড়ে ধরা সারা রাস্তা মারতে মারতে রাস্তায় নিয়ে আসছে, পুরো একবার বাড়ির ভিতর থেকে আবুল নিয়ে আসছে। নিয়ে আসার পর আবুলের সাথে আরো 3 জন লোক আসছে, একজনের হাতে লাইট, আর ওই লোকটা আমি চিনি, 3জনকে আমি চিনি। চিনা পরে লাইটটা বাইরে আইছে, বাইরানোর পরে আমার গলার মধ্যে স্বর্ণের চেইন ছিল, আমি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আসছি, একটা মোটা স্বর্ণের চেইন, আমার হাতে একটা দামি মোবাইল ছিল, সাথে কিছু টাকাও ছিল, সব নিয়ে গেছে, গেঞ্জি গুঞ্জি ছিঁড়া ফেলাইছে এবং আমার গাড়ির মধ্যে প্রচুর মারছে। ওই 3 জনকে আমি দেখলে চিনবো। এ বিষয়ে সাংবাদিক শহীদ শেখ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। নিউজ ডেস্ক, টিভি বাংলা। টিভি বাংলা, সময়ের সাথে সব সময়।